ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজ আমি যা বলবো সেটি নতুন কিছু নয়, ইতিমধ্যেই বিভিন্ন বইতে সেটি প্রকাশিত হয়েছে। তবে প্রশ্ন আসছে, তাহলে বলা কেন? পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কথাকে অনুসরণ করে একথা বলতে চাই যে ভগবানের কথা শুনতে আনন্দ, বলতে আনন্দ। সে কারণেই আমরা ভগবানের আজকে বারবার স্মরণ করি এবং ভগবানের কথা শুনি এবং বলি। আজ আমার বলার কারণটিও তাই। আমরা একথা জানি যে গীতামুখে শ্রী ভগবান বলছেন যে যখন যখন ধর্মের গ্লানি উপস্থিত হয় তখন শ্রী ভগবান শরীর পরিগ্রহ করে এই ধরাধামে অবতীর্ণ হন। একথা আমরা জানি। সেই রকমই যখন ভগবান আসেন তখন তার লীলা সহায়ক রূপে তার পার্শ্বদরাও যুগে যুগে আসেন। সেটি আমরা যখন ভগবান বুদ্ধের ক্ষেত্রে যেমন দেখতে পাই, সেই রকম জিসাস ক্ষেত্রে, যীশু খ্রিস্ট তার ক্ষেত্রেও তা আমরা দেখি। শ্রী চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রেও আমরা যেমন দেখেছি, সেরকম এই যুগের অবতার বরিষ্ঠ স্বামীজি যাকে বলছেন, সেই শ্রীরামকৃষ্ণ দেবের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম ঘটেনি। শ্রীরামকৃষ্ণদেব যেমন বলেছেন তার শ্রীমুখে যে কলমির দল, সেই রকমই আবার শ্রীমকথিত যে শ্রীরামকৃষ্ণ কথামৃত শাস্ত্রটি, সেই শাস্ত্রেও আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ রামকৃষ্ণ বলছেন যে যে যার চিন্তা করে সে তার ঐশ্বর্য পায়। সেই রকমই আমরা একথা আমাদের খুবই সহজেই আমাদের এটি মনে হয় যে তার যারা লীলা সহায়ক, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের যিনি লীলা সহায়ক, তিনি ঠাকুরের চিন্তা করবেন, এটাই স্বাভাবিক। এবং যার ফলে সেই ঐশ্বর্য, ঠাকুরের ঐশ্বর্য যে তার পার্শ্বদগণের মধ্যে দিয়ে প্রকাশিত হবে বা হয়েছে, সেটি নিয়ে কোনো সংশয় আমাদের মধ্যে জাগে না। এখন প্রশ্ন হতে পারে যে ঐশ্বর্য কি? আমরা দুইভাবে ঐশ্বর্যকে দেখতে পারি, একটি জাগতিক ঐশ্বর্য, একটি আধ্যাত্মিক ঐশ্বর্য। জাগতিক ঐশ্বর্য যেমন বাড়ি ঘর, জমি জায়গা ইত্যাদি ইত্যাদি। সেরকম আধ্যাত্মিক ঐশ্বর্য সেটি হলো ত্যাগ, সেবা, তিতিক্ষা ও অহেতুকী ভালোবাসা। এই ত্যাগ এবং সেবার প্রতিমূর্তি ছিলেন শ্রীরামকৃষ্ণ। সেই শ্রীরামকৃষ্ণ দেবের ঐশ্বর্যে ঐশ্বর্যান্বিত হয়েছিলেন তার পরবর্তী গৃহী এবং সন্ন্যাসী পার্শ্বদগণ। শ্রী শ্রী ঠাকুরের বলা কথা উপদেশকে সঙ্গে নিয়ে শ্রী শ্রী মায়ের প্রেরণায় ও ঠাকুরের গৃহী ও সন্ন্যাসী পার্শ্বদের প্রচেষ্টায় যে সংঘ গঠিত হয়েছে, যে সুবিশাল সংঘ রামকৃষ্ণ সংঘ, সেটি যে গঠিত হয়েছে, তার মধ্যেই ত্যাগ এবং সেবার ভাবটি সবসময় প্রজ্বলিত দীপশিখার ন্যায় সবসময় জ্বলছে এবং স্বামীজির কথায় ১৫০০ বছর পর্যন্ত এটি জ্বলতে থাকবে। সেই জন্য এই সংঘ শুধু সংঘ নয়, যেন একটি শ্রীরামকৃষ্ণ শরীর। তাই আমরা বলি যে শ্রীরামকৃষ্ণ সংঘ সেটি হচ্ছে, রামকৃষ্ণ সংঘ হচ্ছে শ্রীরামকৃষ্ণের শরীর, সংঘরূপী শ্রীরামকৃষ্ণ। অখণ্ডানন্দজি মহারাজ ঠাকুরের পার্শ্বদগণের মধ্যে অন্যতম একজন, যিনি গঙ্গাধর মহারাজের নামে আমাদের সকলের কাছেই খুব সুপরিচিত। তিনি
তার মধ্যেও এই সেবা এবং ত্যাগের ভাবটি, এই ঐশ্বর্যটি অত্যন্ত উজ্জ্বলভাবে প্রকাশিত হয়েছিল। সালটি 1897-98 হবে। তখন স্বামীজি মহারাজের অর্থাৎ স্বামী বিবেকানন্দ, ওনার শরীরটি বড় খারাপ। ডাক্তার বললেন যে আপনাকে একটু বায়ু পরিবর্তনে যেতে হবে। সেই ডাক্তারের নির্দেশ অনুযায়ী তিনি বায়ু পরিবর্তনে গেলেন দার্জিলিংয়ে। আমরা জানি এর কিছু বছর পরেই স্বামীজি তার শরীর ত্যাগ করেছিলেন 1902 সালে। স্বামীজি তখন বেলুড় মঠের যে আমরা এখন জায়গাটি দেখি, যেখানে শ্রীমন্দির, এবং সেইখানে তখনও আমাদের মন্দির ইত্যাদি বা জায়গাটি পাওয়া যায়নি। তখন আলমবাজার মঠে আমাদের সমস্ত গুরু ভাইরা রয়েছেন, প্রেমানন্দজি আরও সবাই। কিন্তু স্বামীজি নেই, স্বামীজি দার্জিলিংয়ে আছেন। এদিকে অখণ্ডানন্দজি মহারাজ প্রব্রজ্জায় বেরিয়েছেন। তার মনে হলো একবার যে আলমবাজার মঠে ফিরে যাই, কিন্তু যখনই মনে হলো যে স্বামীজি নেই, তখন তিনি ভাবলেন তাহলে এখন আর আলমবাজার মঠে যাব না। আর ওনার বরাবরই একটু হিমালয়ের প্রতি আকর্ষণ সবসময়ের জন্যই ছিল, এবং তিনি ভাবলেন যে হিমালয়ে যাব, তার আগে বঙ্গদেশটা একটু ঘুরে দেখি। সেই উদ্দেশ্যতেই উনি হুগলি জেলায় থেকে উনি নবদ্বীপে মহাপ্রভুজির যে লীলাক্ষেত্র নবদ্বীপ, সেইটি দর্শন করতে তিনি নবদ্বীপের পথে এগিয়ে এলেন। নবদ্বীপে কিছুদিন বাস করার পর ভক্তগৃহে তিনি মহাপ্রভুর যে লীলাক্ষেত্র তা দর্শন করলেন, এবং কাটুয়াতে এরপরে যে গোপীনাথজি আছেন সেই গোপীনাথজির মেলাও দর্শন করে তিনি মুর্শিদাবাদে যে নবাবদের সমস্ত স্মৃতিমূলক জায়গা সেইগুলো দর্শন করতে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হলেন। এই যে এই সময় যতই উনি মুর্শিদাবাদের দিকে রওনা হচ্ছেন, ততই তার চোখে একটি অদ্ভুত যে দুর্ভিক্ষ পীড়িত মানুষের করুণ দশা, সেটি পরিলক্ষিত হতে থাকল। তিনি ব্যথিত হলেন, এবং যতই উনি এই মুর্শিদাবাদের দিকে এগিয়ে আসছেন, ততই এই করাল মূর্তি উনি দর্শন করছেন। অবশেষে যখন তিনি দাউদপুর বলে একটি জায়গা, সেইখানে এসে অবস্থান করছেন, সেই সময় দুটি ঘটনা তাকে খুব উদ্বেলিত করল। একটি, উনি আসছেন, হঠাৎ দেখলেন একটি বাচ্চা মেয়ে, সে খুব কাঁদছে এবং তার খুব মলিন বসন, দেখেই মনে হচ্ছে যে খুব বেশি অনাহারে উনি, মানে খাওয়া দাওয়া সেরকম কিছু জুটছে না, খুব মলিন বসন এবং দেহখানিও খুব শীর্ণ জীর্ণ, কিন্তু মেয়েটি কাঁদছে। অখণ্ডানন্দজির যেমন হৃদয়, সেটা থেকে উনি গিয়ে এটিকে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন মা? তখন সে মেয়েটি বলছেন যে আমরা তো কিছু খেতে পাই না, এই কলসিটি দেখলে অখণ্ডানন্দজিকে দেখাচ্ছেন মেয়েটি যে ওই কলসিটি ভেঙে গেছে, ওটাতে করে আমি জল ভরে নিয়ে যাই, কিন্তু আজ ওটি ভেঙে গেছে, ওটি যদি আমি এখন যদি বাড়ি যখন যাব, আমার মা আমাকে মারবে, বকবে ইত্যাদি। অখণ্ডানন্দজির স্নেহ বিগলিত মন তাতে সাড়া দিল, এবং মেয়েটিকে বলল যে ওনার কাছে খুব খুব অল্প পয়সা ছিল, সেটি দিয়ে একটি কলসি কিনে দিল এবং একটু চিড়ে মুড়ি ইত্যাদি তাকে কিনে দিল। এইটি যখন দিল, তারপর ওইটি দেখছিল ওর মতোই অনাহার ক্লিষ্ট কিছু শিশু, তারা মহারাজের দিকে এগিয়ে এলো
এবং তারাও মহারাজকে বললেন আমাদেরও কিছু দিন। মহারাজ তাদেরও কিছু দিলেন। এই ঘটনাটি এবং ওই দাউদপুরে থাকার সময় আরেকটি ঘটনা, মহারাজ আছেন, একজন মহিলা মহারাজের কাছে এসে বলছেন যে অতি বৃদ্ধ এক মহিলা, তিনি তার ম্যালেরিয়া রোগগ্রস্ত এবং তাকে আপনি সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলুন। মহারাজ তার সঙ্গে ওই মহিলাটি যিনি এসে বললেন তাকে এবং জমিদার যিনি ছিলেন তাকে তার সাহায্য নিয়ে ওই মহিলার কাছে গেলেন। গিয়ে দেখলেন যা, তাতে মহারাজ একদম খুবই ভারাক্রান্ত হয়ে গেল মহারাজের মন। মহারাজ দেখলেন যে মল মূত্র সমস্ত চারিদিকে তার গায়ে লাগানো ইত্যাদি, একবারে খুবই দুরবস্থা। তখন এই মহিলাটি এবং জমিদারের যে সাহায্য করতে যে এসেছিলেন তাদের সাহায্য নিয়ে তাকে পরিষ্কার করে সুন্দর করে তাকে নতুন বস্ত্র বা ইত্যাদি দিয়ে তাকে সুস্থ করে তুললেন। যখন এই দুটি ঘটনাই মহারাজকে খুব ব্যথিত করেছিল এবং মহারাজ ভাবলেন যে কিছু একটা তো করতে হবে, কিন্তু আবার ভাবছেন যে এত দারিদ্র, আমি কপর্দক শূন্য সন্ন্যাসী, আমি কী বা করতে পারি, এরকম কিছু ভাবছেন। বলে না, এখানে আর থাকবো না, বহরমপুর শহরে আমি এগিয়ে যাব, এইরকম ভাবছেন। কিন্তু যখনই উনি এগোতে যাবেন তখন ওনার একটা ভাবান্তর হলো। উনি শুনলেন কেউ একজন বলছে যে কোথায় যাবি, এখানে তোর অনেক কাজ রয়েছে, এই গঙ্গার তীর, ব্রাহ্মণের গ্রাম এবং সুভিক্ষা স্থান, এই স্থান ছেড়ে তুই কোথায় যাবি। এরকম 3 বার উনি শুনলেন এবং শোনার পর ওনার মনে হলো যে তার কিছুদিন পরেই অন্নপূর্ণা পূজা। ওনার মনে হলো মা অন্নপূর্ণাই কি এই কথা বলছেন, এইরকম আদেশ করছেন আমাকে। এইরকম ভাবার পর মহারাজ স্থির করলেন, না, এখানে আমি থেকে যাব, এদের যদি কিছু আমি সেবা করতে পারি। মহারাজ থেকে গেলেন, কিন্তু মহারাজ মহুলা গ্রামে এলেন, যেখানে চণ্ডী মণ্ডপের সংলগ্ন একটি ঘরে ওনার থাকার ব্যবস্থা করলো। তৎকালীন সেখানকার জমিদার যারা ছিলেন সেই ঘরে মহারাজ রইলেন এবং এই চিত্র যা মহারাজের চোখের সামনে দেখলেন সেটিকে তিনি একটি পত্রের মাধ্যমে স্বামীজির কাছে সেটি প্রকাশ করলেন। স্বামীজি তখন দার্জিলিং থেকে ফিরে এসেছেন, অখণ্ডানন্দজির খোঁজ করছেন আলমবাজার মঠে এবং এসে ওই পত্রটি পেলেন এবং যেমন পেলেন তেমনি তার উত্তরও চলে এলো। স্বামীজি লিখছেন যে শাবাশ বাহাদুর, ওয়া গুরু কি ফতে, তুই এগিয়ে যা, তার জন্য কাজ কর, তার জন্য যা টাকা লাগবে আমি পাঠাবো। অখণ্ডানন্দজি একটা বড় সাপোর্ট পেয়ে গেলেন স্বামীজির। এই শুরু হলো সেবা কার্য, তাদের জন্য অন্নের সংস্থান করা। সরকারি, প্রথমে তো মহারাজ নিজেই শুরু করলেন, তাদের জন্য চাল ইত্যাদির ব্যবস্থা করা। তারপরে সরকারি কিছু সাহায্য এসে গেল সেখান থেকে এবং জমিদারদের বলে কিছু করে তাদের সেবা করার কার্য শুরু করলেন। এই সেবা কাজ চলল। সেই সময়ও দুটি ঘটনা ঘটল। একটি হলো, প্রতিদিন কিছু গ্রামের মানুষ আসেন, তারা চাল ইত্যাদি নিয়ে যান এবং ফিরে যান। মহারাজ একদিন দেখলেন একটি শিশু, সে বসে ওই যে শুকনো চাল সেটাই চিবোচ্ছেন। মহারাজ জানতে পারলেন যে তার বাড়ির কেউ সেরকম নেই, পাড়ার লোকেদের সঙ্গে সে এসেছিল এবং যখন পাড়ার লোকেরা ফিরে গেছেন তখন তাকে সঙ্গে করে নিয়ে যেতে পারেননি বা কোনো কারণে সে যেতে
তাকে নিয়ে যাওয়া হয়নি। মহারাজ তাকে মহুলা আশ্রমে নিয়ে এলেন, তাকে সারা দিন রাত রাখলেন এবং পরের দিন যখন আবার তারা ওই গ্রামের লোক এলো, তার হাত দিয়ে তাকে আবার ফেরত পাঠিয়ে দিলেন। এইরকমই উনি বহরমপুর দিকে কোথাও যাচ্ছিলেন, সেইখানে আরেকটি ছেলেকে দেখলেন যে খুব রুগ্ন অবস্থায় পড়ে আছে। কিছুদিন আগেই তার বসন্ত রোগ হয়েছে বলে ধরা পড়ল, কারণ তার গায়ে বসন্তের সেই চিহ্ন ভর্তি, সে খেতে পায় না, এইরকম মুমূর্ষভাবে পড়ে আছে। তাকেও মহারাজ তুলে আনলেন এবং তাকে শুশ্রূষা করলেন, খাওয়ার ইত্যাদি দিয়ে তার সুন্দর ব্যবস্থা করলেন। তো এই করেই তার মাথায় হলো যে এই মানুষগুলো, এই বাচ্চাগুলোকে একটা কিছু করতে হবে। তখন থেকেই মহারাজের অনাথ আশ্রম করার একটা মাথায় ঘুরতে থাকলো। স্বামীজিকে লিখলেন, স্বামীজি তাতে খুব সায় দিলেন, বললেন যে এগিয়ে যাও, যেমন স্বামীজি বলে থাকেন। এখানেও তার ব্যতিক্রম নেই। মহারাজ ভাবতে থাকলেন যে কি করা যায়, অনাথ আশ্রম করতে গেলেই তো হবে না, তার জন্য পরিকাঠামো চাই। তা সেই রকম তার যতটুকু সম্ভব করতে থাকলেন। কিছু কিছু মানুষের সাহায্যও পেলেন এবং যে এর ইতিমধ্যেই ব্রহ্মবাদিন পত্রিকায় এই যে সেবা কাজ চলছিল, সেটি ইংরেজি ভাষায় সেটি প্রকাশিত হতে শুরু করেছে, যার ফলে অনেক মানুষই সেটা জানতে পারলেন যে এরকম সাহায্য হচ্ছে। তার ফলে অনেক মানুষের এগিয়ে এলেন সাহায্য করতে। তা অনাথ আশ্রমও চলছে এবং চিন্তাভাবনা, এবং বহরমপুরের পথে দুটি ছেলেকেও অনাথ হিসেবে উনি পেলেন। তার মধ্যে একটি ছেলে আসতে সম্মত হলেন, আরেকটি ছেলে আসলেন না। সেই ছেলেটি এই আমাদের সারগাছি রামকৃষ্ণ মিশনের বালক আশ্রম বা অনাথ আশ্রম যাই বলা হয়, আশ্রম ছেলের মধ্যে প্রথম ছেলে। সেইটি আশ্রম বালকের মধ্যে সেই ছেলেটিকেই প্রথম বলা হবে। তারপরে তার ভাই এলেন, তারপরে ধীরে ধীরে 5-6 জন আরও জুটল। এইভাবে অনাথ আশ্রম মহুলাতে চলতে থাকলো। তৎকালীন ম্যাজিস্ট্রেটের সঙ্গে এই দুর্ভিক্ষ পীড়িত সেবা কার্য নিয়ে অখণ্ডানন্দজির কথা হচ্ছে। তা ম্যাজিস্ট্রেট একবার জিজ্ঞেস করলেন যে আচ্ছা, এই দুর্ভিক্ষের কাজ যখন শেষ হয়ে যাবে তখন কি করবেন? তখন মহারাজ বললেন, মহারাজের মাথায় তো চলছে অনাথ আশ্রমের জন্য কিছু একটা করতে হবে, কোনো জায়গা ইত্যাদি ইত্যাদি। বলেন অনাথ আশ্রম করব। উনি বললেন, ম্যাজিস্ট্রেটও শুনলেন, চলতে থাকলো। কিন্তু যে এই অনাথ আশ্রম মহুলায় চললেও স্থান অভাব বিশেষভাবে প্রকট হলো। মহারাজ তাদেরকে তার যথাসাধ্য যেভাবে সেবা করার করছেন, কিন্তু স্থান অভাব একটা বড় আকার নিল। মহুলায় পরবর্তীকালে শিবনগরে আশ্রম যখন ছিল, সেখানেও খুব বেশি বড় জায়গা পাওয়া গেল না। কিন্তু মহারাজ খুঁজছেন। সেই সময় এই সারগাছি গ্রামে, বর্তমানে যেখানে আশ্রমটি তার শাখা প্রশাখা বিস্তার করে বিদ্যমান, সেইখানে 50 বিঘা জমি খোঁজ মিলল। কিন্তু 50 বিঘা জমির তো খোঁজ মিলল, কিন্তু জায়গাটি তখন একদম সেই উলুখাগড়া দিয়ে বনে ভর্তি। অত্যন্ত, মহারাজ বলছেন যে কত যে গোসাপ ঘুরে বেড়াচ্ছে তার কোনো ইয়ত্তা নেই, এইরকম একটি জায়গা। কিন্তু মহারাজকে যখন দেখানো হলো, যখন মহারাজ এই জমিতে পদার্পণ করলেন, তখনই মহারাজের একটা খুব ভালো অনুভূতি হলো। মঠে লেখা হলো যে এরকম পাওয়া যাচ্ছে। পূজনীয় শঙ্করানন্দজি মহারাজ এলেন। এসে সেই সময় এখানকার জমি টমি যা এখানকার একজন ভদ্রলোক দেখাশোনা করছিলেন, তিনি শঙ্করানন্দজি মহারাজকে বললেন যে মহারাজ 25 বিঘা নিন, কারণ এই 50 বিঘাকে রক্ষণাবেক্ষণ করা খুবই কঠিন। মঠে খবর গেল, মঠ থেকে
মহারাজকে বলা হলো যে 25 বিঘে নাও। মহারাজ পড়লেন বিপদে। কেন কি তখন যে জমিদার দিতে চাইলেন তাকে আবার 25 বিঘে বললে উনি কি ভাববেন না ভাববেন, একটা বিড়ম্বনার মধ্যে মহারাজকে পড়তে হলো। ভাবছেন কি করব। সেই সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটল। মহারাজ সারগাছিতে ফিরে এসেছেন। হঠাৎ উনি স্বপ্নে দেখছেন যে স্বামীজি মহারাজ ওনার কাছে এসছেন এবং শঙ্করানন্দজি উনি এরা সব রয়েছেন, স্বামীজি এসছেন। তার স্বামীজিকে দেখেই মহারাজের তো খুব আনন্দ। শঙ্করানন্দজি মহারাজকে বলছেন যে তুমি একটু লুচি আলুর দম এসব করো স্বামীজিকে দেওয়ার জন্য। তো স্বামীজি শুনে বলছে, না না, তোর এখানে আমি লুচি টুচি খেতে আসিনি, তুই এখানে কাঁচা লঙ্কা মুড়ি দিয়ে আমাকে তেল, সর্ষের তেল, কাঁচা লঙ্কা মুড়ি দে। তাই ব্যবস্থা করা হলো। স্বামীজি খাচ্ছেন। খেতে খেতে স্বামীজি বলছেন, বুঝলি গ্যাঞ্জেস, তুই এই 50 বিঘায় নিয়ে নে। এইটি স্বপ্নে মহারাজ দর্শন করলেন। যেই এটি দেখলেন তার পরের দিনই মহারাজ ছুটেছেন এই কথা বলতে রাজা মহারাজকে। এদিকে স্বামীজি করেছেন কি, যেমন এখানে মহারাজকে বলে দিয়েছেন গঙ্গাধর মহারাজকে, সেরকম ওখানে রাজা মহারাজকেও বলে দিয়েছেন। এবার মহারাজ গিয়ে বলতে বলতেই রাজা মহারাজ বলছে, হ্যাঁ তুমি 50 বিঘা নিয়ে নাও। সেই 50 বিঘায় প্রথম সারগাছি আশ্রম 1913 সালে দীর্ঘ 14 বছর মহুলা এবং শিবনগর ইত্যাদি স্থানে থাকার পর অনাথ আশ্রমের জন্য এবং আশ্রমের জন্য সেই সারগাছি আশ্রম জমি পাওয়া গেল। কিন্তু মহারাজ সবসময় ঠাকুরের উপর নির্ভর করে চলছেন। কিন্তু মহারাজ দেখলেন এই যে আশ্রম উলু খাগড়ার বন, এখানে তো একটা আশ্রমের পরিবেশ করে তো তারপরে আশ্রম আসতে হবে, কিন্তু কি করা হবে। মহারাজ ভাবছেন ফুল গাছ লাগাবো না ফল গাছ লাগাবো না ধান ইত্যাদি করব। সেই সময়ও একটা ওনার দৈব বাণীর মতো যেন ঠাকুর বললেন যে দেখ, পুজোর জন্য আগে ফুল গাছ কর, তারপর ফল ভোগের ব্যবস্থা করবি, তারপর অন্ন ভোগের ব্যবস্থা করবি। সেই অনুযায়ী মহারাজ ফুল গাছ লাগালেন, তারপর ফলের গাছ লাগালেন এবং তারপর ধান ইত্যাদি গাছ লাগালেন। এই গাছ লাগিয়ে তারপর যে উলুখাগড়ার বন ছিল সেটি যেন একটা দৈবভূমি বা একটা যেন আশ্রমের যে একটা সুন্দর পরিবেশ সেটি সৃষ্টি হলো। তারপর আশ্রম, অনাথ আশ্রম, এই সারগাছি এই যে মূল যে ভূমিখণ্ড তাতে উঠে এলো। তাদের জন্য, বাচ্চাগুলির জন্য থাকার ব্যবস্থা হলো। এতদিনে অখণ্ডানন্দজি মহুলা এবং সারগাছি সমস্ত জায়গায় কখনো দণ্ডী বাবা, কখনো বাবা নামে পরিচিত হয়ে গেছেন। আর ছেলেগুলি তারা অনাথ, তারা অখণ্ডানন্দজিকে বাবার মতোই পেয়েছেন। আর বাবার কাছে ওরা ছিলেন নারায়ণ। তারই প্রতিফলন দেখি, যখন বাবা ওদেরকে স্নান করাচ্ছেন তখন পুরুষ সূক্তম পাঠ করছেন। আমার মনে পড়ে আমি অখণ্ডানন্দজির আশীর্বাদ, ঠাকুরের অশেষ কৃপায় আমি কিছুদিন এই আশ্রমে থাকার সুযোগ পেয়েছিলাম। সেই সময় অখণ্ডানন্দজি মহারাজের একজন আশ্রিত স্বামী অকামানন্দজি মহারাজ এখানে এসেছিলেন। তখন মহারাজ একদিন বলছিলেন যে বাচ্চাগুলি নিচে আছে, তা ওনা ওই বাচ্চাগুলিকে, যে আশ্রম বালক, তাদেরকে মহারাজ জিজ্ঞেস করছেন যে হ্যাঁ রে, বাবা তো তোদের খুব ভালোবাসেন। তখন ছেলেগুলো বলছে হ্যাঁ, তা বাবা তো ওপরে, আমরা যদি আজকে কখনো সারগাছি আসি, যারা এসেছেন বা আসবেন তারা আসলে দেখতে পাবেন যে মন্দিরটি আছে, তার ঠিক নিচেই কিছু ঘর আছে, সেই ঘরগুলোতে বাচ্চাগুলি ছিল তখন। তা মহারাজ জিজ্ঞেস করেছেন, তা বাবা তোদের এত যে ভালোবাসে, বাবা যে ওপরে ঘুমন, তোদেরকে নিয়ে যায় না কেন? তোদের নিয়ে তো শুতে পারেন। তখন ছেলেগুলো বলছে হ্যাঁ, বাবা তো চান, কিন্তু আমরা চাই না।
তখন মহারাজ একটু অবাক হয়েছেন। মহারাজ বলছেন, কেন তোরা চাস না কেন? তখন বলছে, কেন, বাবা তো, বাবার সঙ্গে ঘুমোলে যে আমাদের ঘুম হবে না। বলছে, কেন তোদের ঘুম হবে না কেন? বলছে, না, বাবা সারা রাত যে কার সঙ্গে কথা বলেন, তাই জন্য তো আমাদের ঘুম হবে না, তাই জন্য আমরা নিচে শুই। বাবা ঠাকুরের সঙ্গে সারা রাত কথা বলেন, ওদের ঘুম হবে না, সেই জন্য সেটি অকামানন্দজি তখন আমাদের বলেছিলেন। তাই এইরকম একজন দিব্য পুরুষ, তার হাতে এই আশ্রম গঠিত হলো। এবং খুব ভাল লাগে ভাবতে যে অখণ্ডানন্দজি মহারাজ যে স্বপ্ন দেখেছিলেন, আজ তা সত্যি অনেকাংশই বাস্তবে পরিণত হয়েছে। এবং আরও যত দিন যাচ্ছে ততদিনই এটি পত্র পুষ্প বিকশিত করে যেন মহীরুহেতে পরিণত হচ্ছে। সেদিনকের যে অনাথ ছেলেগুলি বা বালক, আমরা অনাথ ছেলে বলি না, আমরা বলি আশ্রম বালক, সেই আশ্রম বালক নররূপী নারায়ণ, তার যে সেবাযজ্ঞ, তাদের যে সেবাযজ্ঞ শুরু হয়েছিল, আজও ঠিক তৈল ধারাবৎ সেই সেবাযজ্ঞ আজও সেইভাবেই চলছে। আমার কিছুদিন হলো এই সারগাছি আশ্রমে আসার এই মুহূর্তে সুযোগ হয়েছে। আমি আজও দেখছি যে আগেও আমি যখন ছিলাম বেশ কয়েক বছর আগে, তখন যেমন মহারাজরা তাদের সেবা করতেন, আজও যারা সাধু ব্রহ্মচারী মহারাজ রয়েছেন, তারা কি অক্লান্তভাবে, কি সুন্দর ভালোবাসার সঙ্গে অখণ্ডানন্দজি মহারাজকে সামনে রেখে শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে মনে প্রাণে গ্রহণ করে তাদের সেবা করে চলেছে। আর কালের বিবর্তনে অনেক প্রয়োজনীয়তার দরুন অনেক বাড়ি হয়েছে, অনেক ঘর হয়েছে, কিন্তু সেই স্নিগ্ধতা, সেই সবুজের সমারোহ, সেই অখণ্ডানন্দজির ঘরের যে একটি ধ্যান ও তন্ময়তা ভাব, শ্রী শ্রী ঠাকুরের যেন একদম অত্যন্ত সজাগ উপস্থিতি, সেইগুলির যেন কোনো জায়গায় কোথাও বিরাম হয়নি। আজ ভাবতেই ভালো লাগে যে আমরাও শ্রী শ্রী ঠাকুর কৃপা করে আমাদের সকলকে, যারা আজকে আমাদের ব্রহ্মচারী মহারাজরা আছেন, যারা আমরা এই পৃথিবীতে এসেছি এবং তারা এমন একটি স্থানকে দর্শন করতে পেরেছি, তার ভাবটিকে আস্বাদন করতে পেরেছি, প্রভু কৃপা করে আমাদের মধ্যে সেই সুযোগটি করে দিয়েছেন প্রভু কৃপা করে। তাই প্রভুর কাছে একান্তই প্রার্থনা, তিনি আমাদের শক্তি দিন, তিনি আমাদের সেই সহ্য ক্ষমতা দিন, যাতে আমরা সমস্ত প্রতিকূলতাকে জয় করে এই নররূপী নারায়ণকে সেবা করে যেতে পারি এবং শ্রী শ্রী প্রভুর ঐশ্বর্যে আমরাও যেন একটু ঐশ্বর্যান্বিত হয়ে উঠতে পারি। আজ খুব ভালো লাগছে যে সকলের মধ্যে এই ভাবটি আমাদের সাধু ব্রহ্মচারী এবং ভক্ত সকলের মধ্যে, সকলের সহযোগিতায় আজও সেই বিশাল কর্মযজ্ঞ, যদি কেউ এসে থাকেন তাহলে দেখতে পাবেন যে কীভাবে চলেছে। কখনো সরকারি সাহায্য, কখনো বেসরকারি সাহায্য, কখনো সেই সহযোগিতা মানসিকতার যে মানুষগুলি আমাদেরকে কখনো ঘিরে থাকে, তাদের সাহায্য, সব কিছু মিলিয়ে আমাদের এই কর্মযজ্ঞ প্রভুর কৃপায় অখণ্ডানন্দজি মহারাজের আশীর্বাদে সমভাবে এগিয়ে চলেছে। প্রভু আমাদের শক্তি দিন, আমরা যেন সেই কর্মযজ্ঞে অল্পের জন্য হলেও অংশীদার হয়ে উঠতে পারি। আজ এইটুকুনি। আপনারা সবাই ভালো থাকবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের কাছে প্রার্থনা করি যে আমরা সকলে মিলে এই কর্মযজ্ঞের অংশীদার যেন হয়ে উঠতে পারি, আমরা যেন নিজেদের সেইভাবে গড়ে তুলতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।